স্বামী স্ত্রীর সম্পর্কটা এইরকমই হয়। স্বামী ব্যথা পেলে স্ত্রীর গায়ে লাগে, স্ত্রী ব্যথা পেলে স্বামীর গায়ে লাগে, তাই না বলো? এইরকমই একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। যদিও সেই শুরুতে কিন্তু কারো কোনো রক্তের সম্পর্ক নেই, কারো কিছু হয় না, কিন্তু বিয়ের পরে এমন একটা মায়া বসে যায়, তাই না বলো? এক গাছের ছাল আরেক গাছে নাকি জোড়া নেয় না, কিন্তু এটা কিন্তু ভুল কথা। আমরা কিন্তু স্বামী স্ত্রীরা এটা ভুল প্রমাণ করেছি, তাই না বলো? একজনের ব্যথা পেলে আরেকজনের বড্ড কষ্ট লাগে। আমাদের মুখগুলো দেখে বুঝতেই পারছো কত ব্যথা পেয়েছি আমরা, কত দুঃখ হয়েছে। তো সকালবেলা উঠে যেখানে চাকরি করে তোমাদের দাদা ভাই, কাজকর্ম সবটাই করছিলাম, শুরু করে দিয়েছিলাম কাজ করা। সেই মতো 7:30 বাজতে বাজতে এমন একটা ফোন এলো, মাথার মধ্যে পাহাড় ভেঙে পড়ল। গতকাল যারা ভিডিওটা দেখেছো, আমি কিন্তু বলেছি অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো সেটাই খবরটা পাওয়ার পর ছুট দিলাম। তোমাদের দাদা ভাই একটা অ্যাপ্লিকেশন ফেলে দিল, ছুটির ফেলে কিন্তু আমরা রওনা হয়ে গেলাম। তারপরেই তো বাড়িতে এলাম। আসার পথে তোমাদের দাদা ভাই বলছিল বাজার হয়েই তো আসতে হয়, বাজারের রাস্তা দিয়ে। তোমাদের দাদাভাই বলল, শিল্পী ঘরে গিয়ে তো খেতে হবে। আমি বললাম, হ্যাঁ, পেট তো মানবে না বলো, যতই টেনশন করো পেটে কিন্তু দিতেই হবে। তো সেই মতো কিন্তু দেখো বাজারে চলে গেলাম। তোমাদের দাদাভাই বলল, তুমি বাজারটা করো, আমি মাছ কিনে নিয়ে আসি। তো জানো, আমি বাজার করে ফেলেছি। বাজার করার পর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, আমার তো সবজি নেওয়া হয়ে গেছে, তোমার কি মাছ কেনা হয়নি? সে আমাকে বলল, শিল্পী, আমি মাছ বাজারে এসে দাঁড়িয়ে আছি, আমার যেন কিছুই ভালো লাগছে না, ওই যে টেনশনটার জন্য। তো আমি বললাম, ঠিক আছে দাঁড়াও, আমি আসছি। এসে আবার তাকে বোঝালাম, অত টেনশন করো না, টেনশন কেন করছো, চলো যাই মাছ কিনবো। তো খুব টেনশন করে ও, আমিও করি। আমার টেনশনটা আমি মানিয়ে নিতে পারি, নিজের মনকে বোঝাতে পারি, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু পারে না। যাই হোক, মাছটা আবার কিনে নিলাম, কিনে নিয়ে এই তো দুজনে মিলে আবার ঘরে চলে এলাম আর কি। ঘরে এসে টুকিটাকি কাজকর্ম সবটাই করেছি আর কি। আর তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে দিয়েছি, সে খেয়ে কিন্তু কাজটা লিপটাতে চলে গিয়েছিল। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, তাই না বলো? বাধা অতিক্রম করে তারপরে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। তো দেখা যাক, যে টেনশনটা এসেছে, যে ক্ষতিটা হয়েছে, আদৌ ক্ষতিটার মাসুল দিতে পারবো কি না সেটাও জানি না। দেখা যাক, কিছুটা কাজ এগিয়েছে। পরবর্তী ভিডিওতে চেষ্টা করব তোমাদেরকে জানানোর। পরে নিশ্চয়ই বলবো, যদি ভালো ফল হয় নিশ্চয়ই তোমরা জানতে পারবে। দুঃখের খবর যদি তোমাদেরকে দিই, খুশির খবরটাও নিশ্চয়ই দেবো আর কি। দাঁড়াও, এন্ট্রিটা দিয়ে নিই। আমি শিল্পী, রেহান ব্লগ থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে আমার সকল বন্ধুদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। সুস্থ না থাকলে না কোনো কিছুই সম্ভব নয়। এই যে টেনশনটা নিয়ে লড়ে যাচ্ছি, একটু শরীরটা সুস্থ আছে তার জন্যই। যদি শরীরটা অসুস্থ থাকতো তাহলে তো আরও অসুস্থ হয়ে পড়তাম বলো। এবারে দেখো, তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্ট করে দিয়ে দিয়েছি, সে তো খেয়ে দিয়ে চলে গেছে। আমি এখন রান্নার ব্যবস্থাটা করে নিচ্ছি। ঘর দোর ঝাড়ু দেওয়া একটুখানি তুলেছি, দেখতেই পেলে তোমরা, মোছামুছি সবটাই হয়ে গেছে। তখন কিন্তু জানো 12:30 বাজে, 12:30 বেশি বাজে। 12:30টার সময় আমি ভয়েস দিয়েছি গতকাল। সব কাজ সেরে 12:30টায় ভয়েস দিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো দেখো, এতে সবজিটা কেটে নিচ্ছি। আমরা ভিডিওতে কিন্তু অনেক কিছু শিখি, তাই না বলো? ভিডিওগুলো দেখে যদি শেখার চোখ দিয়ে দেখি তাহলে কিন্তু শিখতে পারি। আর যদি শেখার চোখটা আমরা ইউজ না করি তাহলে শিখবো কোথার থেকে বলো তো? আমার তো মনে হয় প্রত্যেকের ভিডিওতে কিছু না কিছু শেখার আছে। তো জানো কেন বললাম এই কথাটা? আমি যখন ভিডিওতে কিছু করি, আমাকে যদি কেউ বলে দেয়, এত খুশি লাগে যে এটা করো না, এটা এভাবে করো, এভাবে করো, খুব ভালো লাগে। আমার মনে হয় তখন যে সে আমাকে এতটাই ভালোবাসে, এতটা ভালোবেসে এই কথাটা বলেছে, তো আমি রাখার চেষ্টা করব কথাটা, তাই না বলো? তো অনেকে তো বলে, এগুলো করে কি লাভ, কি আছে, কি হয়, এরকম বলে, তাই না বলো? তা আমরা কিন্তু শিখতেও পারি।
তবে ওই যে বললাম শেখার চোখ দিয়ে শিখতে হয়, শিখেছি তো অনেক রান্না শিখেছি, ভিডিও দেখে অনেক আদব কায়দা শিখেছি, কথা বলার ধরন শিখেছি, অনেক কিছু শিখেছি, শেখার তো কোনো শেষ নেই, তাই না বলো? তো এই তো দেখো রান্না বসিয়ে দিলাম। এবার একটা শেখার বিষয় তোমাদেরকে বলবো। জানো তো এই যে বললাম আমাকে যে যেটা বলে আমি শেখার চেষ্টা করি, মানার চেষ্টা করি। অনেক দিন আগে জানো তো আমি এখানে বাড়িতে এসে মশলা করছিলাম আমার ফ্রিজের উপরে মিক্সিটা রেখে। তো সোমাস লাইফস্টাইল বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের সোমা আমাকে কাকিমা বলে ডাকে। সোমা ভিডিওটা দেখে আমাকে বলেছিল, ও কাকিমা ফ্রিজের উপরে মশলা করো না, ওই যে আমার পেছনে ফ্রিজটা দেখতে পাচ্ছ ওটা। সেদিন থেকে কিন্তু আমি সোমার কথাটা রেখেছি, রেখে সেদিন থেকে ওখানে মশলা করি না, আমি কিন্তু মশলাটা এখানেই করি। সময় সুযোগের জন্য না বলাও হয় না, দেখানো হয় না, তাই আজ বড্ড মনে হলো যে না সোমাকে এই কথাটা বলে দিই। যদিও সোমাকে কালকে আমি দেখলাম চ্যানেলের নামটা চেঞ্জ করেছে, ভুলে গেলাম কি আমার জীবন নাকি এরকম একটা চ্যানেল, মানে চ্যানেলটার নামটা তাই দিয়েছে, চ্যানেল ওটাই আছে, নামটা চেঞ্জ করেছে। তো সোমা তোমাকে আমি বলে দিলাম, তুমি যেদিন থেকে বলেছো মা আমাকে, আমি সেদিন থেকে কিন্তু তোমার কথাটা রেখেছি। চেষ্টা করি গো সবার কথা রাখার, সবাই তো ভালোবেসেই বলে, তাই না বলো? তো অনেক সময় কি হয় জানো তো, ভিডিওতে কোনো বলা কথা অনেকের মনে খারাপ লেগে যায়। তো কেউ দুঃখ পেও না, খারাপ পেও না, আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। হ্যাঁ আগে যখন আমি বলতাম উদ্দেশ্য করেই বলতাম, নাম নিয়েই কিন্তু বলতাম। তো এখন কিন্তু বলি না, কদিনের অতিথি ফালতু এরকম বলে কোনো লাভ নেই। তোমাদেরকে আমি বলেছি আর দুদিনের অতিথি আমি একটা কিছু নিয়ে যেতে চেয়েছিলাম, তো সেই বিষয়েই তোমাদের সঙ্গে কথা বলবো। আমি অনেক দিন থেকে মনের মধ্যে ওটা ঠান নিয়েছি, তোমাদেরকে বলাই হয়নি, তাই আজ ভাবলাম না আজ বলেই দেব। তবে একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো ইচ্ছে করেই বড় করেছি, চাইলে ছোট করতে পারতাম, কিন্তু ওই যে কথাগুলো বলতে হবে তার জন্য। তবে ওই যে যার সময় আছে, যার ইচ্ছে আছে সেই দেখো, যার সময় নেই ইচ্ছে নেই সে দেখো না। আমার কিন্তু কোনো দায়ভার নেই, আমি কখনোই বলি না কিন্তু ফুল ওয়াচ করো। যার যার ব্যক্তিগত জ্ঞান, ব্যক্তিগত বিচারে যে যতটুকু দেখবে আমি অতটুকুতেই অত খুশি। তুমি ছুঁয়েছ আমাকে, আমি তাতেই অনেক খুশি আর কি। তোমরা হয়তো ভেবেছিলে এ মা তরকারিটা কড়াইতে দিয়ে দিল, সবজিটা কাকিমা বা মা আন্টি বা মাসি এরকমই তো ডাকো আমাকে, তাহলে কিছু ফোড়ন তো দিল না। না গো, ওগুলো ভেজে তুলে নিলাম, মানে মাথার ঠিক নেই তো টেনশনে ফোড়ন না দিয়ে আমি সবজিগুলো ঢেলে দিয়েছিলাম জানো। তারপর ভাবলাম ঠিক আছে যখন ঢেলেই দিয়েছি তখন ভাজাটা করেই নিই, ভাজা করে তুলে তারপরে না হয় রান্না করব। তো খুব টেনশনে আছি, এখনও টেনশনে আছি, কিন্তু জানি না ভুলভাল বকছি কি না। যদি ভুলভাল বকে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও বা শুনে নিও আমার কথাগুলো। তো সবার কাছে অনুরোধ করব আমার আজকের কথাগুলো অন্তত শোনার, একটু ভিডিও দেখতে হবে না, চালিয়ে একটু সময় দিও আমাকে, সময় দিয়ে কথাগুলো শুনে নিও। চলো অনেক কিছু তো বলে ফেললাম, কাজকর্ম, নিজের টেনশন, অনেক কিছুর কথা বললাম। এবার মূল কথাটা তোমাদেরকে বলি। তোমাদেরকে আমি বলেছি আমার সময় শেষ, একটা কিছু নিয়ে যেতে চেয়েছিলাম, হ্যাঁ সেই বিষয়েই বলছি। জানো এই চ্যানেলটা খুলেছি 2 বছর হয়ে গেল, 1 বছরের বেশি লেগেছে কিন্তু আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে। তারপরে আরও 3-4 মাস সময় লেগেছে কিন্তু মনিটাইজেশন অন হতে। তো আমি কিন্তু একদম ধৈর্যহারা হয়ে গেছি। এবার গুগল এডসেন্স দেখো বলতে পারছি না, গুগল এডসেন্সটা আসার জন্য কিন্তু এখনও আমার পরিপূর্ণভাবে ওয়াচ টাইমটা এখনও পূর্ণ হয়নি। প্রায় কিন্তু 1 বছর হতে চললো আমার, মানে হয়েছে, মনিটাইজেশন অন হয়েছে। তো চ্যানেলটার এই পরিস্থিতি, ব্যর্থতা আমি দায়ী, তাই না বলো? তো বললাম একটা কিছু নিয়ে যেতে চেয়েছিলাম, তো আর কিছু দিনের অপেক্ষা আর কি, কিছু দিনের অপেক্ষা কেন বললাম, আর মানে গুগল অ্যাডসেন্সটা আসতে আর কিছু দিন লাগবে। তো তোমরা যদি একটু সহযোগিতা আমাকে করো মন থেকে, তাহলে মনে হয় গুগল অ্যাডসেন্সটা আমি পেয়ে যাব। আর যদি পেয়ে যাই, যেদিন পাবো সেটাই হবে আমার লাস্ট ভিডিও, সেই ভিডিওটা করেই আমি এখান থেকে বিদায় নেব। বড্ড ইচ্ছে ছিল জানো তো,
সেই যে স্বপ্নের চিঠিটা নিয়ে একটুখানি ভিডিও করব। প্রত্যেকের যখন স্বপ্নের চিঠির ভিডিওগুলো আমি দেখি, তোমরা স্বপ্নের চিঠি বলো, সোনার হরিণ বলো, তখন যেন গর্বে বুকটা ফুলে ওঠে। আমার মনে হয় আমিও একদিন করব। তবে দেখো, আমি জানি এখান থেকে আমার ইনকাম হবে না, কারণ একবারে শেষ হয়ে গেছে, পচে গেছে আমার চ্যানেলটা আর কি, কিছুতেই কিছু হবে না। আর ওই যে প্রত্যেক দিনই বলি, আমার চ্যানেলটার কিছু হবে না, চ্যানেলটাতে একবারে শেষ। দেখো তো, ভয়েস দিচ্ছি, মাথার উপর দিয়ে সমানে প্লেন যাচ্ছে, মনে হচ্ছে যেন আমাকে নিতে চলে এসেছে। যাই হোক, একটুখানি মজা করলাম, মজা করতে বেশ ভালোবাসি আর কি আমি। তো এবারে দেখো, নানান টেনশনের মধ্যে ওই যে রান্নাটা উল্টি পাল্টি করে নিলাম। তো যেটা বলছিলাম তোমাদেরকে, তো আমার যখন নাকি গুগল অ্যাডসেন্সটা আসবে, আসার পর কিন্তু আমি সেই ভিডিওটাই লাস্ট ভিডিও করে এখান থেকে বিদায় নেব। তো আমার উপর কেউ রাগ অভিমান কোনো কিছু করো না, চেষ্টা করি তোমাদের ভিডিওগুলো দেখার। এখনও দেখো, অনেকের ভিডিও হয়তো দেখতে পারি না, তোমরা হয়তো খারাপ পাও, খারাপ পেও না, কারণ আমি তো এখান থেকে চলেই যাব। ফালতু মনোমালিন্য করে তোমাদের কি হবে, কোনো লাভ হবে বলো? কোনো লাভ হবে না। হ্যাঁ, যখন চলে যাব মিস তো অবশ্যই তোমাদেরকে করব, তবে হ্যাঁ, সত্যিটাই বলে যাই, ভিডিও আমি দেখব না, কারণ বেফালতুতে 2 বছর দিয়েছি, তো এবার 2 বছর 4 বছর রেস্ট করি। বাঁচবই হয়তো 2-4 বছর, এখানে বেকার খেটে কোনো লাভ নেই। যতটুকুই ভিডিও যে দিয়েছি, যে কয়দিনই এখানে ছিলাম, স্মৃতি করে ভিডিওগুলো রেখে দিয়েছি। এই যে আমার বাহন সোনা, সে বড় হলে আমার ভিডিওগুলো দেখবে, আর যদি বাই চান্স আমি বড় হতে হতে মরেও যাই, তাও তো ভিডিওগুলো দেখে বলতে পারবে আমার দিদন এরকম ছিল, আমি উপরে গিয়েও শান্তি পাবো। আমি তো নিশ্চয়ই দেখতে পারবো আমার নাতি সোনা দেখছে আমার ভিডিওগুলো। তো সেই মতোই আর কি, ওগুলো স্মৃতি করে রেখে দিয়ে এখান থেকে বিদায় নেব। হ্যাঁ, আবারও বলছি, আমি এই মুহূর্তে কিন্তু যাচ্ছি না, গুগল এক্সচেঞ্জটা আসুক, তারপর কিন্তু আমি চলে যাব তোমাদের কাছ থেকে। আর তার জন্যই বলছি, যদি তোমাদের ভিডিও না দেখি তোমরা খারাপ পেও না, এটাই বলবো, দুঃখ পেও না, তার থেকে আমার ভিডিওটা দেখো না, তাহলেই হবে। কিন্তু আমার কিন্তু কারো প্রতি মান অভিমান রাগ কোনো কিছুই নেই। তোমরা সবাই ভালো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেকের কমেন্ট দেখে তো আমার চোখ দিয়ে জল চলে আসে। গতকাল তোমরা সবাই জানো, বাংলা টু আরবি একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের ছেলেটা তো, ও তো আমাকে মা বলে ডাকে, আমিও তো ওকে ছেলে বলেই মানি অন্তর থেকে। তো ও কিন্তু এখন অনেক বিপদে আছে, ও সৌদি আরবে থাকে, অনেক বিপদে আছে, আমি সবটাই জানি। ওর সঙ্গে আমার যোগাযোগ হয়, সেই মতো ভিডিও ঠিকঠাকও দিচ্ছে না, আর কারো ভিডিও দেখা তো দূরের কথা, ও খুব করুণ পরিস্থিতিতে আছে। সে গতকালের ভিডিওতে আমাকে একটা কমেন্ট করেছে, ওই বেটি কি উল্টাপাল্টা বলো, যেখানেই পড়ে থাকি না কেন মনটা তোমার কাছেই পড়ে থাকে। তো সত্যি বাবু, তোমাকে বলছি, জানি না বাবু সোনা আজকে তুমি আমার ভিডিওটা দেখবে কি না, কারণ তোমার তো মন মানসিকতা কোনোটাই ভালো নেই। যদি দেখো, তাই বললাম। হ্যাঁ, আমিও অনেক টেনশন করি গো তোমার জন্য, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারি না সব সময়। তো ওই ধরনের ভিডিওগুলো যখন ওই ধরনের যখন কমেন্টগুলো পাই, তোমরা প্রত্যেকেই অনেক সময় ওই ধরনের কমেন্ট করো, খুব মায়া লাগে, কষ্ট লাগে। যাই হোক, ওই কষ্টের জন্য ফিরে আসি। এখানে দেখো, পদ্ম চাষ করেছে আমার পাশে একজন, তো দোকানে গিয়েছিলাম, তো তাই একটু ভিডিওটা করেছি। যখন ওই ভিডিওটা করেছি, সুব্রত সখীর, আমার সুব্রত ভাইয়ের কথা মনে পড়ে গেছে। সুব্রত ভাইয়ের কি সুন্দর ফুল হয়েছে দেখিয়েছে, ফেসবুকেও দেখেছি, ইউটিউবেও দেখেছি, খুব ভালো লেগেছে, তখন ওগুলো দেখে খুব মনে পড়েছে। যাই হোক, এটাই ছিল আমার, আমি যে বলেছি তোমাদেরকে চলে যাব আর 2 দিনের অতিথি, তার জন্যই বলছি গুগল অ্যাডসেন্স আসার পর্যন্ত আমি থাকবো। এবার দোকান থেকে চলে এলাম, এসে দেখি ছানা বানিয়ে দিয়েছে নাতিকে তোমাদের দাদা ভাই। এবার তৈরি হয়ে নিলাম। চলো, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখেছো, সকলের জন্য রইল অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখান থেকে বিদায় নিই।